হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। দেখেই বুঝতে পারছো তো মেয়ের আবদার ছিল আজকে সন্ধ্যাবেলা ওকে মোমো তৈরি করে খাওয়াতে হবে। সেই জন্য আর দেরি না করি আগে থেকে একটু ফ্রিজে ছিল সেদ্ধ করা আলু আর গাজর দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন কুচি সব কিছুর মধ্যে দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে চিকেন ছিল না, সবসময় তো চিকেন সবার ঘরে থাকে না, এইসব দিয়েও মোমো তৈরি করা হয়। কেউ যদি কোনোদিন না করে থাকো তবে আমাকে দেখে একদিন ট্রাই করতে পারো, দেখবে ভালোই লাগবে। আর মোমোগুলো দেখো মোটামুটি শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, পুরোপুরি তো ভালো করে পারিনি। এইদিকে একটু জলটা গরম হতেই আর তারপরে যখন জলটা ফুললো তার উপরের মধ্যেই একটা ভাপানো একটা ডিশ দিয়েছিলাম, যে ডিশটার মধ্যে ছিল একটু ফুটো ফুটো করা যাতে ভাপটা লাগে। তো সেটা দিয়েই মোমো তৈরি করা হয়ে গেল। মানে মোমোটা করতে বেশি সময় লাগে না, একদম চটজলদি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। এইভাবেই আমি আমার মেয়ের আবদারগুলো পূরণ করি। আর তোমরাও বলছি যে বাইরের খাবার বেশি না দিয়ে বাড়িতে একটু আধটু এই সমস্ত খাবার বাচ্চাদের করে দিলে দেখবে তারা খুবই খুশি হবে। সেই জন্য আমি মাঝে মধ্যেই চেষ্টা করি, সবসময় আমারও হয়ে ওঠে না, কিন্তু কি করব বলো, সবসময় তো করতে পারি না কাজের জন্য। আর যখন আমি সময় পাই তখন ওদের আবদারগুলো আমি মেটানোর চেষ্টা করি। তো দু ভাই বোনকেই আমি খেতে দিয়ে দিয়েছিলাম। বাবু খায় না এইসব খাবারগুলো, কেননা ও খেতে পারে না এখনও। আর মানু খেয়ে দেখো ওর রিয়াকশানটা দেখো, ওর খুবই ভালো লেগেছিলো। আর ওর খুব ভালো লেগেছিলো সেটার দিকে আমারও খুব ভালো লেগেছিলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই একটা লাইক করো, কমেন্ট করো, সুস্থ থেকো, ভালো থেকো। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।